হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। কেবি মাই ব্লগে সকলকে স্বাগতম। আজকে আমি একটি নতুন মডেলের ড্রেসিং টেবিল দেখাবো কেমন করে বানানো হয়। দেখুন, এই যে ডিসক্রিপশনে একটি ড্রেসিং দেখা যাচ্ছে, এটি সাদা ও কালো বোর্ড দিয়ে বানানো, খুব সুন্দর একটি ড্রেসিং। এই প্লাইটি 6 ফিট বাই 4 ফুট একটি প্লাই। এটি 4টি পিস করে নেব। পিস করে নেওয়ার পর দেখুন আমি কি করে কাটিং করতেছি, কত সুন্দর করে একা একাই কাজ করতেছি। এটি একটি সালাসা কোম্পানির 16 mm থিকনেসের বোর্ড, খুব ভালো বোর্ড। এটার মধ্যে একটু কম দামেই পাওয়া যায়, কারণ আমি অর্ডারি কাজ বেশি করি দেখি, তাই জন্য আমি একটু ভালো কোম্পানির বোর্ড নিয়ে আসি। যে এই পার্টটি একটি 30 ইঞ্চি বাই 16 ইঞ্চি একটি পার্ট আগে থেকে কেটে রেখেছি, কারণ এগুলো সময় লাগবে বলে, অনেক সময় লাগবে কাটতে, তার জন্য আমি আগে থেকে কেটে রেখেছি। এখানে পার্টগুলো এখন দাগ দেওয়ানো হচ্ছে। যে এখন এই যে 12 ইঞ্চি বাই 6 ফুট যে পার্টগুলো, এই পার্টগুলো আমি এখন দাগ দিচ্ছি কত সুন্দর করে। এটি দাগের মধ্যে অনেক কম বেশি আছে, এগুলো আপনারা পরে বুঝতে পাবেন। এখন তো পুরোটাই 12 ইঞ্চি আছে, এর মধ্যে আবার কাটিং আছে, অনেক কিছু কাটিং করতে লাগবে। তাই দেখো কেমন করে কাজ করি আমি। এই যে কাটিং করতেছি, এখানে 9 ইঞ্চি একটি কাটিং করতে লাগবে, কিন্তু পুরোটা না, অল্প 14 ইঞ্চির মতো রাখতে হবে। এখানে একটু ডিজাইন হবে, তো তাই 4 ইঞ্চি 4 ইঞ্চি ছেড়ে করতে লাগবে কাজটি। এটা নতুন মডেলে একটু কাটিং কাটিং করতে লাগবে। এই যে ডিসক্রিপশনে যে ড্রেসিংটি দেখা যাচ্ছে, এইটার যে সাইডে যে কাটিং দেখা যাচ্ছে, এই কাটিংটা সুন্দর একটি কাটিং, খুব ভালোই হয়েছে কাটিংটা। যে এখন আর একটা কাটবো, এটা বড় পার্টটা, সাইডের বড় পার্টে আমরা নিচ থেকে 30 ইঞ্চির মতো উপর থেকে কাটিং করছি, কারণ এক সাইডে এক সিঙ্গেল একটি ডয়ার থাকবে, আর এক সাইডে একটি পাল্লার একটি ডয়ার থাকবে, তার জন্য এক সাইডে বড় এক সাইডে ছোট হবে। যে এটাও আর একটা পার্ট, এটাও বড় ধরনের পার্ট, এটাও 30 ইঞ্চি উপর থেকে কাটিং করতে হয়। দেখুন আস্তে আস্তে দেখুন কত সুন্দরভাবে আমি কাটিং করতেছি। একটি কালো বোর্ড, সালাসা কোম্পানি, ভালো। এটা আমি মাঝখানে সেলফের জন্য আমি কাটছি। এটা 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি ছোট পার্টের যে বাক্স একটা হবে সাইডে, এটা 16 ইঞ্চি হবে না, 16 ইঞ্চিটা ওইটা বড় পার্ট হবে, যেটা একটা ছোট কাটিং। এই কাটিংটা আমরা যে গ্লাসটা হবে, গ্লাসের মধ্যে এই কাটিংটা লাগাবো, তাই আমি কাটিং করতেছি। কাটিং আমরা আগের থেকেই করে রাখি, কারণ কাজ করতে একটু সুবিধা হয়, তার জন্য আমরা আগেই সব কিছু মাল কাটিং করে রাখি, তারপরে আমরা আরামসে বসে বসে পেস্টিং করি বা সেটিং করি। এখন আমি করব 8 ইঞ্চি করে কেটে নেব। এই দুইটি 8 ইঞ্চি থাকবে দুইটি, এবং 12 ইঞ্চি থাকবে দুটি। এখন এগুলো কাটিং করার পর আমরা এখন ঘষবো, ঘষার গ্যালেন্ডার দিয়ে আমরা ঘষি, কারণ গ্যালেন্ডার দিয়ে ঘষলে ফিনিশিংটা ভালো হবে, পেস্টিংটাও বসবে ভালো, কারণ ফিনিশিংটা ভালো হবে, তাই আমরা গ্যালেন্ডার দিয়ে ঘষে নেই। এগুলো ঘষতেছি, এখন পেস্টিং করব। পেস্টিংটি ইকো কোম্পানি, সরি ইকো না, এটা হাউলি কোম্পানির পেস্টিং। ইকো কোম্পানিরও পাওয়া যায়, কারণ ইকো কোম্পানির পেস্টিং ভালো হয় না, কারণ আটা ঠিক মতো বসে না, তাই আমরা হাউলি কোম্পানির পেস্টিংই ব্যবহার করি। এই পেস্টিংটি ভালো পেস্টিং, আটা এত সহজে উঠে না, তাই আমরা কম দামা মালের কাজ করি না, কারণ একটু ভালোই কাজ করি, কারণ আমরা অর্ডারি কাজ বেশি করি, তাই জন্য আমরা ভালোই কাজ করি। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, বা যদি ভালো লাগে, আপনারা একটু শেয়ার করবেন, লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমার সারা ভিডিওগুলো আপনার সাথে বা আপনার মোবাইলে ছাড়ার সাথে সাথে যেন যায়। তার জন্য বলছি একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যে কোনো প্লাইউডের রিভিউ দেই এবং নিজেই কাজ করে, এবং কাজটাও আপনাদের সাথে শেয়ার করি, তার জন্য বলছি একটু শেয়ার করে রাখবেন, সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন। খুব ভালো একটি ফার্নিচার, আমি নিজে কাজ করি, আমি ভালো করে কাজ করি।
আপনাদের কাছে কাজ করার সময় একটা আয়রন লাগে, কারণ আয়রনটা দিয়ে আমরা হিট দিয়ে বসাই, কারণ এটি পেস্টিংটির মধ্যে আটা অটোমেটিক ওইখানে লাগানোই থাকে, কারণ যখনই আমরা আয়রন দিয়ে হিট লাগাই তখনই আটাটা গলে ওখানে বসে যায়। আচ্ছা, একটি একটি করে আমরা সবগুলোই করে নেব। কিছু আগের থেকে করা ছিল, কারণ নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমরা কিছু কিছু আগের থেকেই করে রেখেছি। দেখুন বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে যায়। এটি আমার হলো একটি টেবিল, কাজ করার টেবিল, কারণ এইটার মধ্যে কাজ করি আমি। এখন বড়গুলো আমাদের হয়ে গেল পেস্টিং করা, এখন ছোটোগুলো করতেছি। এটা 30 ইঞ্চি বাই 16 ইঞ্চি একটি পার্ট। এটার দুটি আছে, একটি উপরের একটি নিচের, মাঝখানে 30 ইঞ্চি পার্ট দরকার হয় না, তাই একটি একটি কাটছি। এখন এগুলো আমি কেটে নেব। কেটে নেওয়ার পর যখন একে একে আমরা সব কাটছি, কাটাই কত সুন্দর স্পিড, কারণ এগুলো কাজ খুবই ভালো এবং আমাদের বোর্ড কমসে কম লাস্টিং মোটামুটি খারাপ দেবে না, ভালোই দেবে। কারণ আমরা ফুটা করেছি, ফুটা করার পর এখন পিন কাটি মারবো, কারণ পিন কাটি মারার উদ্দেশ্য একটাই যে একা কাজ করার জন্য অনেক সুবিধা, কারণ একা কাজ করলে পিন কাটি মারলে সুবিধা হয়, অনেক কাজ করতে অসুবিধা হয় না। আবার দুইজন যদি থাকা যেত তাহলে অবশ্য পিনকেটিটা না মারতেও হইতো, কারণ একা কাজ করার জন্য আমি পিনকেটি লাগাই। পিনকেটি থাকলে যেন এদিক ওদিক যাবে না প্লাইটি, যেন স্ক্রুপটা লাগার জন্য খুবই সোজা হবে। দেখুন এখন আমি সেটিং করতেছি একটি একটি করে। এই পার্টটা হলো নিচের পার্ট, এটি 12 ইঞ্চি একটি পার্ট। একটি পার্টের মধ্যে আমরা দুটি করে স্ক্রুপ লাগাই, দুটি। এইটি স্ক্রুপটি ভালো, কিন্তু এই স্ক্রুপটি লাস্টিংও দেবে, এত সহজে জং ধরবে না, খুব ভালো কোম্পানির স্ক্রুপ। দেখুন কত সুন্দর করে সেটিং হচ্ছে। সাইডেরটা এখন লাগানো হচ্ছে। যে ডিলটি দিয়ে আমরা কাজ করি ওই ডিলটি একটু হেভি ডিল লাগবে, কারণ কম দামার ডিল দিয়ে হবে না, ডিলটি ভালোই একটি ডিল লাগবে। এখন এই ডিজাইনটি লাগানো হবে। এখানে একটি স্ক্রু লাগানো হলো, এখন আরেকটি স্ক্রু লাগানো হচ্ছে। দেখুন কত সুন্দর করে স্ক্রুগুলো লাগানো হচ্ছে। দেখুন এখন আমাদের টেবিলের কাজ হয়ে গেল, এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে লাগাবো। সেলফগুলো লাগানো হচ্ছে। মাঝখানের সেলফগুলো অবশ্যই 1 ইঞ্চি করে ছোট আছে, কারণ মাঝখানেরগুলো ছোট না থাকলে পাল্লাগুলো বসবে না, তার জন্য আমরা 1 ইঞ্চি ছোট করে লাগাই। দেখুন কত সুন্দর করে লাগানো হচ্ছে। এখন আমরা টপেরটা লাগাচ্ছি, কারণ আমি টেবিলের উপরে চড়ে লাগানো হয়, কারণ নাহলে আমরা লাগালেই পাই না। টপটা একটু বড় আছে টপে। আর নিচে দেখো একটা 3 ইঞ্চি স্কার্টিং লাগানো হচ্ছে পায়ার জন্য। এখন আমরা পিছনের ছাউনিটা লাগাবো। পিছনের একটা 6 mm প্লাই, এটা ভুসি বুটের না, এটা হলো তোমার পাতি প্লাই। দেখুন কত সুন্দর করে তারকাটা, আমরা এখানে 1 ইঞ্চি তারকাটা ব্যবহার করি, কারণ 1 ইঞ্চি তারকাটা একটু চিকনটা না, আবার 1 ইঞ্চি তারকাটা মোটা, 1 ইঞ্চি তারকাটা ওইটা আমরা ব্যবহার করি। তারকাটা কমসে কম 4 থেকে 5 ইঞ্চি গ্যাপ তারকাটা লাগানো হয়, তাহলে জিনিসটা হেভি হবে, তারকাটাগুলো একটু বেশি পড়বে, ঘন ঘন পাবে। প্লাইটা একটু 6 mm, তো তার জন্য একটু প্লাইটা মোটা লাগানো। নমস্কার বন্ধুরা, আপাতত আজকে এই পর্যন্তই রাখলাম, কিন্তু পরের ভিডিওতে পুরোটা দেখবেন এবং কেমন করে পাল্লা টাল্লা সেটিং করি।